যেটা করতে চাইছিলাম সেটা হলো যে আপনি যে ভ্যালুটা দেওয়া হবে, ঠিক আছে, এখানে যে ভ্যালুটা দেওয়া হবে এখানে ভার এইখান থেকে শুরু, তাই না? এটা আমরা কমেন্ট করছিলাম। এখানে এক্স এর মান তো ইনপুট করবে, এক্স এর যে মান ইনপুট করবে সেটা স্ট্রিং আকারে আসবে। আসার পরে এটা পার্সেন্ট ফাংশনের সাহায্যে এটা নাম্বারে পরিণত হবে, নাম্বারে পরিণত হয়ে এম এর ভিতরে আসবে। এ হলো বিষয়। তাহলে ধরেন যে এম এর ভিতরে একটা নাম্বার রয়েছে, ধরে নেন এম এর ভিতরে নাম্বারটা কত আছে, 5। এখানে এম নেই, এম এর ভিতরে এম বলতে এখানে ধরে নেন আপনি 5 আছে। আর এন এর ভিতরে এখানে একটা ভ্যালু দেওয়া হবে, সেই ভ্যালুটা যাই হোক সেটা স্ট্রিং থাকবে। এখন স্ট্রিংটাকে পার্সেন্ট ফাংশন মানে বিল্ট ইন ফাংশন ব্যবহার করে আমরা নাম্বারে পরিণত করব। তো ধরেন এখানে আমাদের যে ইউজার তিনি এখানে 10 দিল, 10 ইনপুট করলো, অর্থাৎ এন এর ভিতরে এখন ধরে নেন 10 আছে। তাহলে আমার একটা ভ্যালু আছে 5 আর একটা ভ্যালু আছে 10। তো এখন এম বলতে এখানে কত 5 আর এন বলতে এখানে কত 10। এখন কি বলা হচ্ছে এখানে, যদি এম এবং এন এই দুটো যদি সমান হয়, যদি সমান হয় এম এবং এন সমান, যদি সমান হয় তাহলে কি হবে, এম এবং এন যদি সমান হয় তাহলে এখানে যোগ করবে, এই ভ্যালু দুটোরে যোগ করে দেবে। যদি সমান না হয়, যদি অন্য কিছু হয় তাহলে গুণ করে দেবে। এখন দেখেন, এখন তো এম আর এন সমান না, মানে 5 আর 10 তো সমান না, তাহলে এখানে কি গুণ করবে। যদি এখানে আমি দুটোই ভ্যালু 5 দেই তাহলে এখানে যোগ করবে। ধরেন এখানে 5 দিয়ে দিলাম, 5 দিয়ে দিলাম, তাহলে এখানে যোগ করবে। এখন এখানে তো যদি আমরা এভাবে দেখাই, ধরেন এখানে এম থাক, এখানে বসাই ডাইরেক্ট, এখানে ধরেন আমি 5 আর এখানেও আমি 5 বসালাম, দুটো যদি সমান হয় তাহলে এখন দেখেন এখানে যদি আমরা রেজাল্ট দেখি, তাহলে এখন কি বলছে, ইন্টার ইউর নাম্বার দিতে বলছে। তো আমাদের তো নাম্বার না দিলেও কাজ করবে, আমাদের তো ওখানে ভ্যালু দেওয়া আছে, এই যে নান মানে কোনো নাম্বার দেওয়া হয়নি, তার জন্য এটা রেজাল্ট দিচ্ছে। যেমন রিলোড দিয়ে নাম্বার একটা দেই দেখি, ধরেন আমরা 1 দিলাম, আবারও 1 দিলাম, এখন 2 হয়েছে, তাই না? ও তাহলে তো এখানের ভ্যালুটা নিচ্ছে না, এই দুটো যোগ করেছে, কোথাতে যোগ করেছে, আমাদের রেজাল্ট মনে হয় অন্য কিছু দেওয়া আছে, ওই যে এম আর এন এর নাম্বার যুক্ত হয়েছে, ঠিক আছে। আমরা তো এখানে যে ভ্যালুটা দিছি এই ভ্যালুটা সে ধার ধরছে না, কোথায় জানো, এই যে এখানে যোগ করছে তো সে এইখানে, ঠিক আছে, এইখানে রেজাল্টটা দিচ্ছে। এখন এখানে তো নাম্বার আছে, যদি এখানে আমি কমেন্ট আউট করে দেই, টোটাল ধরেন এটা নেই, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এখন কি রেজাল্ট আসে। এখন যদি আমি একটু এখানে ইয়ে করি, না এটা আসলে এভাবে কাজ করবে না। এই 5 ইজিক্যাল টু যদি 5 হয়, ডকুমেন্টের রাইট এম প্লাস এন, তা তো কাজ করতে হয়। তো এখানে আসলে এই এম এর তো কোনো ভ্যালু এখানে দেওয়া আসছে না, এই জন্য সমস্যা আছে, এই জন্য কাজ করছে না। মানে এম কে তো আমরা এখানে কোনো ভেরিয়েবলের ভিতর দিচ্ছি না, এ কারণে সমস্যা আছে। এইখানে যদি আপনি এভাবে লেখান তাহলে কাজ করবে। যদি বলেন যে এখন তো কোনো ভেরিয়েবল আপনি দেননি, তাহলে এখানে যদি আপনি বলে দেন 5 প্লাস 5, তখন কাজ করবে। এখন কি আসবে, তারপরে আবার এটার জন্য সমস্যা করতে পারে, এই জন্য আমি এটাও 5 বানাই দিই, এটা 5 ইন্টু 5, ধরেন এরকম কিছু একটা বলা হচ্ছে ওখানে। তো এখন যদি এই যে 10 আসছে, তাই না? এখন যদি এখানে আমি ভ্যালুটা কম বেশি বড় করে দেই, ধরেন যদি এখানে 5 আর এখানে আমি দিয়ে দেই 6, তখন কি হবে, এই রেজাল্টটা কাজ করবে, নিচের রেজাল্টটা তখন কাজ করবে। এই যে এখন নিচে 25 চলে আসছে, তার মানে কি, এখানে আমরা সত্য দিয়ে দিচ্ছি, যদি 5 এর থেকে 5 আর 6 যদি 5 আর 5 মানে এখানে ডাইন পাশে এবং বাম পাশে দুটো ভ্যালু যদি সমান হয় তাহলে যোগ করবে। কম্পিউটারের কাজ হলো যোগ করা। দুটো ভ্যালু যদি বড় ছোট হয় তাহলে সে গুণ করবে। ধরেন এখানেও যদি বড় হয় তাও কিন্তু গুণ করবে। এখানে কাজ হলো সে বড় ছোট আপনি যাই একটা পাক, অর্থাৎ সমান না হলে সে গুণ করবে, গুণ করবেই সে। দেখেন এখানে যদি আমি করি, রিলোড নিচ্ছে না মনে হয়, ওইখানে কি লিখছি আমি,
ও এখানে আবার উল্টো পাল্টা দিয়েছে, এই জন্য সমস্যা। এখানে 5+5 দেওয়া হয়েছে, এখানে আসছে না কেন দেখেন, আমরা বলছি কি তাও তো রেজাল্টটা আসতে হয়। 7 আর 6 যদি সমান না হয়, 7 6 যদি সমান সমান হয়, তাহলে ডকুমেন্ট ডট রাইট 5 5+5 এটা তো করবে। তাই এটা মনে হয় স্ট্রিং আকারে নিচ্ছে, তাহলে না নিচে তো, এই যে নিচে তো, মানে এখানে তো সমান না, এই জন্য 5 আর 5 গুণন করছে। এখানে আমরা যে সত্যটা দিয়ে দিছি সে সত্যটা এনে নিচ্ছে। এবার এখানে মেন বিষয় হলো আমরা এই ভ্যালুটা যে এখানে বসাচ্ছি, এই ভ্যালুটা আমরা বসাই না, এই ভ্যালুটা আমরা ইউজারের কাছ থেকে নিয়ে আসি ইনপুটটা। কিভাবে? ইউজার এখানে তার একটা ভ্যালু এখানে দেওয়া হয়েছে, ধরেন এইখানে যখন আপনি এটা রিলোড দিচ্ছেন তখন সে একটা ভ্যালু দিচ্ছে, ধরেন একটা এখানে ভ্যালু দিছে, কত দিছে, ধরেন যে 5 দিল। দেওয়ার পর যখন ওকে করছে তখন এখন এখানে ভ্যালুটা কোন জায়গায় আছে, প্রথমে এক্স এর ভিতর আইছে, এক্স এর ভিতর যে ভ্যালুটা আইছে সেই ভ্যালুটা চলে গেছে কিন্তু এখানে, এই যে পার্সেন্ট ইন করে এখন কিন্তু ভ্যালুটা এম এর ভিতর আছে। ঠিক আছে, এখন ভ্যালুটা আছে এম এর ভিতর, এম এর ভিতর কত আছে, 5 আছে। এখন আবার যখন আপনি ওয়াই এর ভেতর ভ্যালু দিবেন, ধরেন আরেকটা ভ্যালু যখন আপনি দিবেন, মনে করেন আরেকটা 5 দিলেন আপনি, তখন এই ভ্যালুটা 25 হচ্ছে। এখন এটা কিন্তু কোথাতে আসতেছে, এটা কিন্তু অটোমেটিক্যালি রেজাল্ট দিচ্ছে এইখান থেকে নিয়ে, এইখান থেকে অটোমেটিক্যালি এখানে 5 5 গুণ করে দিচ্ছে, এটা কিন্তু এই রেজাল্টটা দিছে। ঠিক আছে, মানে এটা যদি না দেখেন তাহলে এখানে এখনো কিন্তু এই মান কিন্তু এখানে বসেনি, এমআর এন জগতে বসেনি, তখন কিন্তু এটা কিন্তু এখান থেকে নিচ্ছে, মানে ওখান পর্যন্ত কিন্তু যেতে হচ্ছে না। জাস্ট পর আমরা ভ্যালুটা দিলেই ওখানে সত্য আসছে, কিন্তু ওখানে তো ভেরিয়েবল বসাচ্ছে না। ধরুন 4 দিচ্ছি, আবার এখানে 4 দিচ্ছি, তাহলে এখানে আসতেছে কত, 10। তার মানে এইখানে রেজাল্টটাই নিচ্ছে না, এখানে তো কোনো বসাচ্ছে না। আর এইখানে আমরা যখন ভেরিয়েবল দেবো তখন আপনি যে রেজাল্ট দেবেন সেটি স্থান চেঞ্জ করায় বসাবে। ধরেন এখানে আমি একটা চলক আর কি হিসেবে ভেরিয়েবল, আর একটা অর্থ যে চলক, তা যখন এখানে আমরা এম এবং এন দিচ্ছি তখন কি আসছে, তখন এখানের মেন যে বিষয়টা কাজটা ঘটছে সেটা হলো যে এখানে এম এর ভেতর একটা ভ্যালু রাখছে, রাখার পরে আমরা এই এম এর কে আবার গুণ করে দিচ্ছি। তার মানে আমি যে ভ্যালু চেঞ্জ করব সেটা এখানে চেঞ্জ হয়ে যাবে। মানে 5 × 5 দেওয়া মানে তো একটা সংখ্যা, আর যখন আমরা এম ধরে দিচ্ছি অর্থাৎ ভেরিয়েবল ধরে দিচ্ছি তখন আপনি যে সংখ্যা দিবেন সেই সংখ্যাকে এটা কাজ করবে, এই হলো বিষয়। আচ্ছা, তারপরে আমরা অন্য কাজ করব, এখানে একটা ফাংশন নিয়ে আমরা কাজ করব, ফাংশন এবং প্যারামিটার নিয়ে। ধরেন এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে ধরেন যে এ কমা বি কমা সি কমা ডি, এরকম কিছু ভেরিয়েবল আমরা ঘোষণা করলাম, কমা ই, লাস্টে আমরা কি করব, সেমিকোলন মার্ক দেবো। জাভাস্ক্রিপ্টে লাস্টে আপনাকে সেমিকোলন মার্ক দিতে হবে, স্টেটমেন্টের শেষে আপনাকে সেমিকোলন মার্ক দিতে হবে। এখন আমরা এখানে কোনো ভ্যালু আমরা দেইনি, এখানে আমরা ভ্যালুগুলো দেব, তবে এখানে আমরা কিছু কাজ করব, সেটা হলো এখানে আমরা একটা ফাংশন বানাবো, সেই ফাংশনের কাজ হলো ক্যালকুলেট করা। তো এখানে আমরা একটা ফাংশন বানাই, ফাংশন বানাতে গেলে অবশ্য ফাংশনের একটা নাম দিতে হবে। তো আমরা এখানে একটা নাম হিসেবে ক্যালকুলেট নাম দিচ্ছি, ক্যালকুলেট বলে আমরা একটা নাম দিলাম, এই ফাংশনের নামটা কি, ক্যালকুলেট। ফাংশনের পরে অবশ্য প্যারেনথেসিস দিতে হবে, এখানে আমরা এসব পরে করি। এরপরে আমাদের কোডগুলো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সিকিউট করতে হবে। প্রথমে আমরা একটা ফাংশন বানাইছি, এখন ফাংশনের একটা নাম দিছি, নামকে ধরেন আপনি চাবি, এইটা না ক্লিক করা পর্যন্ত কিন্তু আপনার ফাংশনটা 1 হবে না, এই ক্যালকুলেট ধরে না ডাকা পর্যন্ত। ফাংশনের একটা বিষয় আছে, ফাংশন যদি আপনি কল না করেন তাহলে ফাংশন কাজ করে না, মানে ফাংশন মৃত্যুই থাকে। তাই এখানে আমরা যদি এখানে আমরা প্রথম একটা এখানে ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করা রয়েছে, ডিক্লেয়ার না করলেও এখন মডার্ন জাভাস্ক্রিপ্টে কাজ করে। তো আমরা প্রথম এর ভিতরে আমরা বলছি এ ইজ ইকুয়াল টু, আমরা বলছি যে এক্স প্লাস ওয়াই, কি বললাম, এক্স
আচ্ছা এক্স প্লাস না দিয়ে আমরা দেই হলো 2+3, ঠিক আছে, 2+3 লিখলাম। এরপর আমরা বি ইজ ইকুয়াল টু কি লিখব, বি ইজ ইকুয়াল টু ধরেন যে 3 - 2, এরপরে সি ইজ ইকুয়াল টু ধরেন যে 3 × 3 এরকম কিছু। এরপর ডি ইজ ইকুয়াল টু কি হবে, ধরেন যে 10/5। এটা আপনার বোঝার সুবিধার্থে মনে হয় সব 10/5 দিয়ে দিলে হয়, তাও সমস্যা নেই। এরপরে আমরা আরেকটা ভেরিয়েবল নেই, ইজ ইকুয়াল টু আরেকটা ভেরিয়েবলের মান দেই, ইজ ইকুয়াল টু কি হবে, একটা বিয়ার আর কি দেবে, একটা ব্রেক দেবে। জাভাস্ক্রিপ্টে যখন আপনি এইচটিএমএল ব্যবহার করবেন সেটা স্ট্রিং হিসেবে আপনাকে লিখতে হবে। তো এখানে একটা বিয়ার ট্যাগ নেব আমরা। আচ্ছা এগুলো আমরা করছি। এখন ফাংশনের বিষয় হলো, এই ফাংশন যদি এখন আমরা একটা ফাংশন ভেরিয়েবল বানাইছি, ভেরিয়েবলের ভিতরে ভ্যালু দিয়েছি, এখানে আমরা বলছি কি 2 আর 3 কত এর ভিতর রাখো, এর ভিতরে কিন্তু আছে, ঠিক আছে। তারপরে আমরা বলছি যে 3 - 2 কত, এটা বির ভিতরে রাখো। কিন্তু এখন যদি আমরা এটা রেজাল্ট দেখতে চাই তাহলে তো এটা রেজাল্ট আসবে না। এখন জাস্ট রেজাল্ট আসতে গেলে জাস্ট এখানে যদি আমরা ধরেন রিলোড দেই তাহলে কি আসে, এটা আগেরটাই দেখাচ্ছে। এটা এখন কিন্তু কিছুই নেই। কিন্তু আমরা যদি ফাংশনের নামটা এখানে দিয়ে দেই, এখানে জাস্ট আমরা ফাংশনের নাম কি ক্যালকুলেট, এই নামটা দিয়ে দিলাম আমরা। আচ্ছা এখন যদি আমরা এটা রিলোড দেই, এখন এটা কিছু আসছে না, কেননা আমাদের এখানে দেখাইতে হবে যে আপনি আসলে কার ভেতরের ভ্যালুটা দেখতে যাচ্ছেন। এখানে যে ভ্যালুগুলো আছে এর ভিতর থেকে আপনি কার ভ্যালুটা দেখতে চাচ্ছেন এটা আগে আপনার এখানে বলে দিতে হবে। ধরুন আমি এখানে নিচে বলে দিলাম যে জাস্ট অ্যালার্ট ব্যবহার করি, অ্যালার্ট দিয়ে আমি বললাম যে এর ভিতর যেটা আছে সেটা এখানে দেখাও। অ্যালার্ট দিয়ে এখানে আমি বললাম যে এর মানটা দেখি যে এর মানটা কত আছে, ভেরিয়েবল এর ভিতর কি আছে এটা আমরা যদি এখন দেখতে চাই তাহলে এখানে কি দেখাবে, এই যে এর ভিতরে 5 আছে। তাহলে এটা তো একটা সহজ একটা বিষয়, তাহলে আমাদের এই সমস্ত ফাংশন টাংশন করার কি দরকার, এগুলো তো আমরা সহজেই বুঝছি, যে খুব সহজেই তো এটা বোঝা যাচ্ছে যে জাস্ট এই 2 আর 3 যুক্ত করার জন্য এখানে কি আমার ফাংশন ব্যবহার করার কোনো দরকার হয়। এবার এখন দেখেন, ধরেন আপনি চাচ্ছেন যে এখানে 2 3 না, আপনি এমন কিছু করবেন যেটা আপনি ধরেন একটা ক্যালকুলেটরের কথা ভাবেন। এখন ক্যালকুলেটরে আপনি ভ্যালু দিবেন, সেই ভ্যালুটা আপনি যে ভ্যালু দেন সেটা যোগও করতে পারবে, বিয়োগও করতে পারবে, ভাগও করতে পারবে। তাহলে সেখানে আপনাকে কি করতে হবে, ধরেন এইখানে আপনি একটা প্যারামিটার ব্যবহার করেন, এখানে একটা প্যারামিটার আপনি নেন, ধরেন যে জাস্ট এক্স কমা ওয়াই এই নামে একটা দুটো প্যারামিটার নেন। এখন কাজ হলো এইখানে যদি আপনি এবার এইখানে যে যে ভ্যালুগুলো আছে এগুলো চেঞ্জ করে দেন, আপনি এগুলো সব আপনি করবেন এক্স প্লাস ওয়াই, মানে যেখানে 2+2+3 আছে সেখানে আপনি কি করবেন, সেখানে আপনি করবেন হলো এক্স প্লাস ওয়াই। ধরেন এখানে আমি দেবো কি এক্স প্লাস আমি লিখবো হলো ওয়াই, এক্স প্লাস
এখানে যে 3 - 2 রয়েছে, এখানে আমি কি লিখব? x - y, x - y লিখব আমি। তারপরে কি আছে, যেখানে 3 × 3 আছে সেটা আমি কি লিখব? x × y, x × আমি y ব্যবহার করব। যেখানে 10:10 আছে, এখানে আমি কি লিখব? এখানে আমি লিখব যে x / y। এখন ধরেন আমি এরকম কিছু একটা করছি। এখন এইগুলো করার কি কারণ দেখেন, এখানে আমি ভ্যালু বসাবো। এটা হলো প্যারামিটার। আপনাদের এই সমস্ত বেসিক জিনিসগুলো জানতে হবে। ফাংশনের নাম, ফাংশনের প্যারামিটার, ফাংশনের যে কাজটা করাচ্ছেন সেই কোডগুলো এখানে এক্সিকিউট করা আছে। এটা হলো আপনি ফাংশনকে ডাকছেন, মানে ফাংশনের যে আউটপুট যেটা আছে সেটা আপনি এখানে বলছেন যে আপনার কাজ করা হয়ে গেছে, আপনি এখানে আউটপুটটা দেন। এবার এই ব্র্যাকেটের ভিতরে যদি কিছু লেখা হয় সেটা হলো আর্গুমেন্ট। যেমন এক্স এর এটা হলো প্যারামিটার। এখানে যদি আমি আর্গুমেন্ট বসাই, ধরেন এখানে আমি লিখলাম যে 3 লিখলাম। এখন এই 3 মানে কিন্তু এক্স, এই 3 বসে যাবে এক্স এর ভিতরে। যেখানে এক্স আছে এই এক্স গুলো সব 3 হয়ে যাবে। আর এখানে আমি যদি কমা দিয়ে আরেকটা আর্গুমেন্ট লিখি, ধরেন একে কমা দিয়ে আমি লিখলাম ইত্যাদি ইত্যাদি অনেক সংখ্যা। এখন ওয়াই মানে কিন্তু এই ওয়াই এর ভ্যালুটা হলো এই যে ওয়াই আছে, এই ওয়াই গুলো সব চেঞ্জ হয়ে এইটা হবে। এখন ধরেন আপনি যদি এখন এর মান দেখতে চান, তাহলে কি হবে? এই 3 এই দুটো সংখ্যাকে গুণ করবে। ঠিক আছে? এখন যদি আমরা একটু রেজাল্টটা এখানে দেখতে চাই, এই দেখেন রেজাল্টটা এটা আসতেছে। এখন এখানে মনে করেন যে এখন আমরা অন্যভাবে করব, জাস্ট আমরা সব রেজাল্টগুলো একবার দেখব। সেটা কিভাবে? আমরা একটা সিস্টেম এখানে করতে পারি, document.write document.write ব্যবহার করে এর ভিতর আমরা লিখব। ধরুন আমরা এখানে এ ব্যবহার করলাম। এখন এই লাইনটা আমরা কয়েকটা কপি করি, এই লাইনটা আমরা কয়েকটা কপি করে এখানে বসাই। জাস্ট আমাদের 4টা কপি হবে। তাহলে এখন যদি আমরা এইটার ভ্যালুগুলো যা চেঞ্জ করে দেই, ধরেন এখানে আমরা বি বসাই দিলাম, এখানে আমরা বি বসালাম, এখানে আমরা কি বসালাম? সি বসালাম, এখানে আমরা ডি বসালাম। এখন এখানে আমরা একটা সহজ ভ্যালু দিয়ে দেই। মনে করেন এখানে আমরা দেব 20 এবং এখানে আমরা দেব হয়তো 5। এই দুটো ভ্যালু আমরা দিলাম। এখন এটা ডাইনামিক হয়ে গেছে, যে কোনো ভ্যালু এখানে দিবেন সে এখানে নিয়ে নেবে। এখন যদি আমরা একটু রিলোড দেই, তাহলে এখানে দেখেন 25, 15 অনেক কিছু এসছে, আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। তার মানে প্রথম কি হয়েছে? 20 আর 5 যুক্ত করা হয়েছে, তাই না? তাহলে কত হয়েছে? 25। তারপরে 20 থেকে 5 বাদ দেওয়া হয়েছে, তার মানে কত হয়েছে? -15। তারপরে কি হয়েছে? 20 সাথে 5 গুণন করা হয়েছে, তার মানে কত হয়েছে? 100। তারপরে 20 কে 5 দ্বারা ভাগ করা হয়েছে, তার মানে কত হয়েছে? 4। সবগুলো রেজাল্ট এখন পাশাপাশি বসছে বলে আমাদের বুঝতে সমস্যা। এর সাথে আমরা এই যে বিআর নিয়েছিলাম, বিআরটা প্লাস করে দেব। তাহলে কি করব আমরা? এ প্লাস ই, এরপরে বি প্লাস ই, এরপরে সি প্লাস ই। তাহলে কি হবে? প্রত্যেকটা একটা করে ব্রেক পেয়ে যাবে। এখন যদি আমরা এটা আবার রিলোড দেই, এই অটোমেটিক্যালি রিলোড নিয়ে নিছে। তাহলে এখন দেখেন 25, 15 এবং 100 এখানে যুক্ত হয়েছে, তাই না? তার মানে এখন কি হলো? এখন ফাংশনটা তাহলে কেন আমরা করলাম? ফাংশন করে এখন আপনি যেমন ক্যালকুলেটরে যে কোনো সংখ্যাকে আপনি এখন যোগ বিয়োগ গুণ ভাগ এখানে করতে পারেন। এখানে আপনি ইচ্ছা করলে এটার অ্যাভারেজ নাম্বার দিয়ে সবগুলো এখানে করতে পারবেন। অর্থাৎ আপনি যে নাম্বারটা দিবেন সেটা এখন প্রথম আপনি এখানে, তাহলে এই বিষয়টা কিন্তু খুবই সহজ এখন আপনার কাছে লাগবে, কিন্তু আপনি যদি না বোঝেন এই সমস্তগুলো ধরতে, আপনি যখন কোড করবেন তখন তো এত সহজভাবে র কোড বলা হবে না। তখন দেখা যাচ্ছে এই জিনিসটা মানে অনেক একটা বড় লাইন থাকলো। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এইখানে আমরা একটা ফাংশন বানালাম, ফাংশনটার নাম দিলাম ক্যালকুলেট,
আর এই ক্যালকুলেট ফাংশনটার কাজ কি, আমরা এখানে এর কি কাজের জন্য বানাইছি সে ক্যালকুলেশন করে দেবে, অর্থাৎ এখানে আমরা কিছু তথ্য দিয়ে দিচ্ছি। তাহলে ফাংশন কাজ করতে যে এখানে ভেরিয়েবলের নাম না দিলেও কোড শো করবে, এখন বর্তমান জাভাস্ক্রিপ্ট এগুলো সমস্যা করে না। তো এখানে ফাংশন করার সময় অবশ্যই আপনাকে ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে এবং ফাংশনের নামটা ছোট আদার হবে। আর কোড করার ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যেখানে না আমরা বড় হাতের অক্ষর দিতে বলছি আপনাকে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের ক্যাপিটাল অক্ষর না দিতে বলছি ততক্ষণ আপনি স্মল লেটার দিবেন। কোডের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে স্মল লেটার ব্যবহার করা হয়, তবে কিছু জায়গা আছে সেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়, যেমন জাভাস্ক্রিপ্টে ক্যামেল কেস ব্যবহার করা হয়। যদি আপনি একটা ভেরিয়েবল লেখেন, ভেরিয়েবলের ক্ষেত্রে যে দুটো ওয়ার্ড হয় তাহলে আমরা লাস্টের ওয়ার্ডটা বড় হাতে দিয়ে দিই। এটা একটা বিষয়। তো এখানে যে বিষয়টা হচ্ছে ফাংশনের নাম, ফাংশনের প্যারামিটার থাকুক বা না থাকুক আপনাকে প্যারেনথেসিস দিতে হবে। তারপরে আপনার অবশ্য সেকেন্ড ব্র্যাকেট আপনাকে দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কোডগুলো লিখতে হবে। কোড কমপ্লিট করার পরে আপনি যখন ফাংশনের রেজাল্টটা দেখবেন তার আগে অবশ্য ফাংশন যে নামটা আপনি দিয়েছেন সেই নামে ফাংশনকে কল করা বলা হয়। এখানে আবার লেখা মানে এটাকে ফাংশন কল করা বলা হয়। আর যদি আপনার এখানে প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করার দরকার হয় আপনাকে, সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার প্যারামিটার লাগবেই না, কিন্তু লাগুক বা না লাগুক আপনাকে প্রত্যেকবার প্যারেনথেসিস ব্যবহার করতেই হবে। মানে যখনই ফাংশনের নাম লিখবে নামের পরে অবশ্যই আপনাকে প্যারেনথেসিস ব্যবহার করা লাগছে। আচ্ছা, এরপরে যেটা করতে হচ্ছে, আমরা যদি আর্গুমেন্ট থাকে আর্গুমেন্টের ভ্যালু, মানে একটা প্যারামিটার আর এটা হলো আর্গুমেন্ট। তো এখানে প্যারামিটার সিকোয়েন্স অনুযায়ী এখানে আর্গুমেন্টের ভ্যালু পাস করতে হবে। ধরেন আপনি এখানে 20 দিয়েছেন, কম্পিউটার এখানে ধরে নেবে 20 মানে এক্স। আবার যদি এখানে 5 দেন তাহলে 5 মানে ওয়াই ধরে নেবে। যদি আপনি এখানে পরে আরও প্যারামিটার থাকে পরে এইভাবে এই সিকোয়েন্স অনুযায়ী আর্গুমেন্ট আপনাকে বসায় নিতে হবে। এ হলো বিষয়। নেওয়ার পরে এখানে যে অনুযায়ী কাজ হবে কাজের উপর নির্ভর করবে আপনি কী কাজ করতেছেন। ফাংশনের বিষয়ে তো বলা হয়েছে, ফাংশন দিয়ে অনেক রকম কাজ, মানে আপনার যখন আপনি কোড করবেন তখন দেখবেন যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রকার ফাংশন আপনাকে বানায় নিতে হবে। আচ্ছা, কিন্তু যখন দিচ্ছি তখন কিন্তু এই প্যারামিটারে পাস হয়েছে, কিন্তু এটা কিন্তু চলে আসে। এবার এক্স প্লাস এ করেছে, তার মানে কনকেটেশন হয়েছে। কনকেটেশন হয়ে কি হয়েছে, এ প্লাস বি হয়েছে, এ বি একসাথে বসছে। কিন্তু শুধু স্ট্রিংয়ের সাথে যোগ করা যায়, স্ট্রিং থেকে অন্য কিছু করা যায় না। এই জন্য এগুলো কি বলে দিয়েছে, নান, মানে কোনো নাম্বার নেই। ঠিক আছে। আর একটা কথা আপনাদের ফাংশনের বিষয়টা আপনাদের হয়তো মিলছে, আমি এখানে জাস্ট কমেন্ট করব। হ্যাঁ, এটা কমেন্ট করব, তার আগে আপনাদের কোডটা দিয়ে দেই। এখানে আমি কোডটা আপনাদের দিয়ে দিলাম, চেক করেন। এরপর আমরা আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন মেন বিষয় আপনাদের বেশি জানার দরকার নেই, তবে আমি যতটুকু জানাচ্ছি এর ভিতর যেন আপনার সমস্যা না থাকে। আমি যখন কাজ করব তখন আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করব। ঠিক আছে। তো আমরা এখানে অবশ্য ভ্যালু ম্যাথ দিব, কিন্তু আপনাদের বোঝানোর তো আমি একটু অন্য ভ্যালু দিলাম। আমি এখানে 10 এবং 5 দিয়ে রাখছি। আপনারা যদি এখান থেকে প্র্যাকটিস করেন তখন এই দুটো দিবেন। আচ্ছা, ওকে। তাহলে আমরা ফাংশনের যেগুলো বুঝলাম, ফাংশন ব্যবহার করতে গেলে অবশ্য ফাংশন কিওয়ার্ড ব্যবহার করতে হবে, ফাংশনে একটা নাম দিতে হবে, নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন, সেই নামটা পরে আপনাকে সেই নামটা ধরে কল করতে হবে। এরপরে আপনি ফাংশনের প্যারামিটার যদি প্রয়োজন হয় দিতে হবে, না হলে দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যারে। অ্যারের বিষয়টা কালকে আমি হালকা বলছি, তারপর একটু বলি। অ্যারের বিষয় হলো আপনার অ্যারে হলো একটা সিম্পল ভেরিয়েবল, কিন্তু যে ভেরিয়েবলটা স্টোর করে মাল্টিপল ভেরিয়েবল। যেমন দেখা যাচ্ছে এখানে যদি আমরা একটু বর্ণনা দেই, ধরেন আমরা এখানে এভাবে লিখতে পারি যে var, ধরুন আমি এখানে স্টুডেন্ট s1 লিখে পরে এটা আমি স্টুডেন্ট করে দেব। ধরুন আমি এখানে s1 লিখলাম, s1 ইজ ইকুয়াল টু এর ভ্যালুটা আপনাকে কোটেশনের মধ্যে দিতে হবে। তো আমি বা যদি স্ট্রিং, এক কথা স্ট্রিংটা আমরা কোটেশনে দিতে হবে, এর ভ্যালু বলে কথা না। যদি অ্যারে না হয় তাহলে আর কি আপনার
ও মানে কথা, এটা অ্যারে আমরা লিখছি, ধরেন আমরা S1 এ দিলাম জাস্ট ওয়ানিক, জাস্ট আমরা এই লাইনটা কপি করি বারবার এগুলো না লিখে, বা আরেকটা সহজ সিস্টেম মানে করতে পারি। আচ্ছা পরেরটা কপি করি, var s2 s না দিয়ে আমরা এমন একটা ভ্যালু দিই যেটা আমরা না লিখি w, তাহলে আমরা সব একসাথে চেঞ্জ করে নেব। বা w2, w-টাও দেওয়া হয়নি সম্ভবত ভিতরে, w2 ইজ ইকুয়াল টু হলো, এখানে ধরেন আমি ফাঁকা রাখি, এটা দিয়ে আমি কপি করি জাস্ট, এখানে আমার প্রত্যেকটা স্টেটমেন্টের পর পরে আমি কি করব, একটা করে সেমিকোলন দেব। তাহলে জাস্ট ফর আমি এটি কপি করে কয়েকটা বসাই, জাস্ট আশা করি এটাই আপনি বুঝতে পারবেন। তাহলে এখানে 2 রয়েছে, এখানে আমরা পরেরটা 3 করে দেব। তবে এখানে আমরা আচ্ছা পরে এটা দিই, এটা 4 করব, এটা আমরা 5 করব। এখানে আমরা ভ্যালু দিয়ে দেই, ধরেন এখানে আমরা একসাথে দিয়ে দেই, এগুলো তো স্ট্রিং যখন একটাই দিয়ে দেই, জাস্ট এখানে আমি বললাম যে ভ্যালু একই দিলাম, ঠিক আছে। জাস্ট এখন আমরা এই যে ভ্যালুগুলো রয়েছে, এটা ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, ভ্যালু 4 এরকম কিছু বলে দিলাম। আচ্ছা এখানে আরেকটু বোঝানোর সুবিধার্থে এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হলো যে এখানে আমি আরেকটা ভাবে লিখব যে var w0 ইজ ইকুয়াল টু, মনে করেন যে নিউ স্টুডেন্ট, নিউ বা নিউ বলে আমরা কিছু লিখলাম। তো নিউ আর একটা কিওয়ার্ড, আমরা নিউ 2 এরকম বলে কিছু লিখি, জাস্ট আমরা প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে সেমিকোলন দেব। তো এখন এখানে অনেক কিছু লিখছি, আমরা ডব্লু গুলো এক ক্লিকে আমরা স্টুডেন্ট বানাই দেই, কন্ট্রোল F দিয়ে জাস্ট এখানে ডব্লু, আর এখানে পরে আমরা এটা রিপ্লেস করে ডব্লু যেখানে যেখানে আছে আমরা স্টুডেন্ট করে দেই, স্টিল DENT। আচ্ছা তাহলে এগুলো সবই স্টুডেন্ট হয়ে গেছে। ও আবার স্টুডেন্ট ডট রাইট ছিল, বলছিলাম ডব্লু লিখিনি, কিন্তু ডব্লু তো ছিল। যাক ওটা পরে ঠিক করে দেওয়া যাবে, মনে পড়েনি। তাহলে এখানে দেখেন স্টুডেন্ট 1 এ কি আছে, 1 বুঝছি, আমি বুঝছি সবই। ডব্লু বলছিলাম মনে হয় ব্যবহার করিনি, পরে দেখি ডব্লুই বেশি ব্যবহার করেছি। কমেন্ট না করলে আবার এখানে কাজ করবে না। এখানে দেখেন নিউ স্টুডেন্ট, তাই না? তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে আমরা স্টুডেন্ট 1 2 3 করে সব আমরা এখানে স্টুডেন্ট রোল মনে করেন 1 2, এখানে আমরা নামগুলো এখানে লিখছি। কিন্তু অ্যারেটা আমরা কেন করি, যদি এই কাজটাই বেশি করা লাগে প্রোগ্রামের ক্ষেত্রে। এখন ধরেন এখানে আমরা রেজাল্টটা দেখতে পারি, ধরেন এখানে আমরা অ্যালার্ট বললাম, বা ডকুমেন্ট ডট রাইটও বলতে পারি অ্যালার্ট। ধরেন এখানে আমরা অ্যালার্ট নিলাম, অ্যালার্ট বলে এখানে ধরেন এগুলো তো সবই এখন ভেরিয়েবল। আমি ধরেন স্টুডেন্ট 1 এর ভিতরে কি আছে আমি এটা দেখতে চাচ্ছি, স্টুডেন্ট 1 এখানে চলে আসছে, তাহলে আমি স্টুডেন্ট 1 ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম। তাহলে এখন স্টুডেন্ট 1 এর ভ্যালুটা নিশ্চয়ই পাবলিশড হবে যে স্টুডেন্ট 1 এ অনেক আছে। তাহলে এখানে যদি আমি রেজাল্ট দেখি, তাহলে এখানে নিশ্চয়ই ভ্যালুটা কি আসবে, অনেক, এই যে অনেক আসছে। তো এখন বিষয় হলো যে এখন দেখেন যে এখানে আমরা যে কোনো ভ্যালু দেখতে গেলে স্টুডেন্ট 1 দেখলে অনেক হবে, স্টুডেন্ট 2 দেখলে আমাদের এখানে, যদি আমরা স্টুডেন্ট 5 দেখি তাহলে ভ্যালু 4 হবে। তাহলে আমরা স্টুডেন্ট এখানে যদি 5 বানাই দিই, তাহলে এখানে ভ্যালুটা কি আসবে, ভ্যালু 4 এটা আসবে। কিন্তু ধরেন ভ্যালু 4 একটা নেম আপনি দিতে পারেন, মনে করেন যে এটা LADP এরকম একটা নেম আপনি দিলেন। তো এখন যদি আপনি এটা রিলোড দেন, জাস্ট ফর এই অ্যালার্ট দিলে পপ আপ বক্স চলে আসে, রেজাল্টটা পপ আপ বক্সে চলে আসে। তো র্যাঙ্ক কি আসছে LADP। তাহলে এখানে একটা বিষয় হলো, এখানে আমরা ভেরিয়েবলে কিন্তু রাখলে ভেরিয়েবলে যে ভ্যালুটা রাখছি সেটা এখানে শো করছে। ধরেন এখানে আপনি যে টোটাল একটা কম্পোজিশন রাখেন এর স্ট্রিং এর ভিতরে, টোটাল কম্পোজিশনটা আমরা শো করি। তো আমাদের সেটা বড় কথা না, এখন মেন বিষয় হলো আমাদের অ্যারে নিয়ে।
তো এখন দেখেন এই লেখাটা আমি আরেকভাবে লিখতে পারি। সেটা কিভাবে? ধরেন আমি এখানে এবারে এমন একটা অক্ষর দেবো যেটা আমি কোনো জায়গায় ব্যবহার করিনি, মনে হয় কিউ মনে হয় কোনো জায়গায় ব্যবহার করিনি। হ্যাঁ, আমি এটা কিউ দেবো। তাহলে আমি এটা লিখব যে কিউ। ধরেন এক কাজ করি, আমি এই কিউ দিয়ে এখানে যেগুলো আছে সব চেঞ্জ করে দিই। জাস্ট এটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমি জাস্ট পেস্ট করি। তো এখন আমি এটাও কমেন্ট করি, এর সাথে আমি এটা আলাদা করার জন্য একটা ব্রেকেট দিয়ে দিই। আচ্ছা ওকে, এটা আমি কমেন্ট করবো। ইজিকল টু কিন্তু কমেন্ট না দিলে কিন্তু কাজ করবে না। আচ্ছা তাহলে এটা কমেন্ট করলাম, করে এখন আমি যেটা করতে যাচ্ছি, এখানে যে স্টুডেন্টগুলো আছে এগুলো সব আমি এক বাক্যে কিউ করে দেব। তাহলে আমি সব একসাথে কি করলাম, কিউ। এখানে আমি কিউ করে দিলাম, দিয়ে এখন সব তো আর কিউ করলে হবে না। কিউ করলে এখন তো সব ভেরিয়েবলে, এখন বলেন তো যদি এখন কিউর মান দেখি কোন রেজাল্টটা দেখাবে? একজন চ্যাট বক্স চলে, এখানে কিন্তু সব কিউ দেওয়া আছে, তাহলে এখানে মানে দেখাবে কোনটা? আচ্ছা আমরা এটা পরীক্ষা করে বা দেখি যে কোনটা দেখায়। ধরেন এখানে যদি আমি বলি যে কিউর ভিতর কি আছে, এখানে তো অনেকগুলোই রাখছি আমরা, অনেক টাকা পয়সা তাকে দিচ্ছি, তো এখন দেখি রেজাল্টটা কোনটা দেখায়। এখানে রেজাল্টটা এলইডিপি দিচ্ছে। তার মানে এখানে একটা প্রমাণ হলো, যদি আপনি একই নাম দেন ভেরিয়েবলের, মানে প্রমাণ বলতে এটাই নিয়ম, যদি আপনি একই নাম দেন, কালকে আপনাদের বলছিলাম মানে প্রোগ্রাম কি করে কোডগুলো ওপর থেকে পড়ে আসে, ওপর থেকে। তো এখন এখানে উপরে কি আছে, উপরে কিন্তু কিউ ইজ ইকুয়াল টু এটা আছে, কিন্তু এটা নেই, এটা নিচে, প্রথম নিচে নিয়ে আবার বাদ দিয়ে দিছে। যে তুমি এখানে রয়েছো, আবার তুমি শেষেও রয়েছে, শেষে যেটা থাকবে তাকে ভ্যালু দেবে, একেবারে সবার লাস্টে, মানে প্রথম থেকে উপর থেকে পড়ে আসবে, তো উপর থেকে পড়ে আসার কারণে যে শেষে থাকবে তাকে নেবে। ধরেন আপনি যদি এখন শেষের এখানে এই এলইডিপি জায়গায় আপনি যেটা দেবেন সেটা চেঞ্জ হবে। তো আমাদের এটা অবশ্য জানার দরকার নয়, এটা না জানলেও হতো, এটা সুযোগ হলো বলে আমি জানালাম। এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের মূল আলোচনা কিন্তু অ্যারে। তো আমরা প্রথমে একটা আলোচনা করেছি, এখানে আমরা কয়েকটা ভেরিয়েবল লিখছি। তো 6টা ভেরিয়েবল এখানে আমরা লিখছি 0 থেকে 5 পর্যন্ত। এই 6টা ভেরিয়েবলের ভিতরে 6টা ভ্যালু ছিল। এখন এখানে আমরা ইচ্ছা করলে যে কোনো ভ্যালু আমরা দেখতে পারি। এখন আমরা আবারও একটা 6টা ভ্যালু নিচ্ছি এবং এগুলোর নাম দিয়েছি কিউ। এখন আমরা এইখানে কিউই রাখবো, তবে এইখানে একটা কাজ আমরা করব, এখানে আমরা ইন্ডেক্সে 0 দেব। এটা হলো অ্যারের ক্ষেত্রে, এটা প্রথমটা হলো ইন্ডেক্স, এটা হলো ভ্যালু, এটা ইন্ডেক্স আর এটা হলো ভ্যালু। তাহলে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে 0 1 এভাবে দিয়ে দেব। পরেরটা দিব 1, পরেরটা দিব আমরা দেব 2, তারপরটা দেব আমরা 3, এবং তারপরে আমরা ব্যবহার করব 4, তারপরে 5। এখন বিষয় হলো, আমি যদি বলতে চাই যে এখানে অবশ্য Q5 একটা আলাদা ভ্যারিয়েবল কিন্তু এটা হয়ে গেছে। ধরেন এখন আপনি জানতে চাচ্ছেন যে এখানে আমি ধরো জানতে চাচ্ছি যে এখানে এই যে আমি এখন ওয়ানিক নামটা আপনাদের পাবলিশ করাতে যাচ্ছি, যে ওয়ানিক নামটা আপনি প্রিন্ট করে দেখান। কি বলছি, যে ওয়ানিক নামটাকে আপনি প্রিন্ট করে দেখান, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে ওয়ানিক নামটা আছে কোথায়, Q1 এর ভিতরে। তা Q1 কে আপনাকে পাবলিশ করতে হবে কিভাবে? প্রথম তো কিউর জন্য এই ব্র্যাকেটটা দিয়েছেন, এবার এইখানে যে ইন্ডেক্সের চিহ্ন এখানেও দিয়ে দিতে হবে। তাহলে এখানে ইন্ডেক্সের চিহ্ন দেন, দেওয়ার পরে মানে থার্ড ব্র্যাকেট আর কি, ইন্ডেক্সের এখানে ইন্ডেক্সটা আপনার থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তো এখানে অনেক আছে কিসের ভিতর, 1 এর ভিতরে, তাহলে আপনি এখানে কী করবেন, 1 দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখন যদি আপনি রেজাল্টটা দেখেন, এটা কিন্তু কমেন্ট করা, তাহলে এটাতে রেজাল্ট দেখাবে না। তাহলে আমার রেজাল্টটা দেখাবে কোথায়, ওয়ানিক থেকে এখানে ওয়ানিক দেখাবে। এখন যদি আমরা এটা রেজাল্ট দেখি, নিশ্চয় আমাদের ভুল হয়েছে। কি লিখছি আমরা, অ্যালার্ট Q1, ঠিক তো থাকার কথা না, অনেক আছে। সেভ কি করা হয়েছিল, Q1 অনেক, দেখেন তো কোনো জায়গায় কমা পাংচুয়েশন কিছু ভুল হয়েছে কিনা। আচ্ছা আবার রিলোড দেই,
এখানে আমার ভুল ধরা পড়ছে কোথায়, স্ক্রিপ্ট এখানে কোথায় আছে। আচ্ছা জাস্ট আমি এটা বাদ দিয়ে অন্য কিছু করে দেখি। হ্যাঁ কেন এখানে কোথায় যেন একটা কমেন্ট কিছু একটা ভুল হয়েছে। এটা ঘোষণা দিতে হবে যে আমরা বারবার ভেরিয়েবল ঘোষণা করছিলাম, এজন্য এটা কাজ করছিল না। এখানে ভেরিয়েবল ঘোষণা করা ঠিক আছে, কেন এটা তো অ্যারে না। কিন্তু এই যে যখন আমরা এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলো দিছি, মানে ইন্ডেক্স করছি, এটা কিন্তু অ্যারের ইন্ডেক্স, ঠিক আছে। যখন আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে দিছি তখন এটা হলো অ্যারে হিসেবে নিয়ে নিয়েছে। যখন এটা অ্যারে হিসেবে নিয়েছে তখন তো আপনার অ্যারের কাজ না করলে এটা কাজ করবে না। এখন যদি আমরা কিউ এর 1 এর মানটা দেখতে চাই, মানে এখানে কিউ মানে নিউ অ্যারে, মানে এগুলো সব হলো কিউ। তাহলে এখন যদি এটা রেজাল্ট দেখতে চাই, এখানে যে এলইডিপি শো করছে, ঠিক আছে, যে 1 মানে এখানে কিউ 1 এর ভিতরে 1 আছে, এখানে কিউ 2 এর ভিতরে ধরেন এখানে কিউ 2 এর ভেতরে যদি এখানে দেখি, তাহলে এই যে এটা আছে। এখন বিষয় হলো আপনি যখন অ্যারে এই ভেরিয়েবলগুলো বারবার লিখবেন না, তার জন্য তো আপনি অ্যারে লিখছেন। তাই এখন কি আবার আপনি এভাবেই অ্যারে লিখবেন না, এখন আপনি অন্য সিস্টেমে লিখবেন। সেটা কি, ধরেন আপনি এগুলো এখন লেখার দরকার নেই, এগুলো এখন আপনি বাদ দিয়ে দেন, টোটাল এইগুলো আপনি এটা বাদ দিয়ে দিলেন। এখন যেটা আমরা ব্যবহার করি, জাস্ট আমরা কীভাবে শুরু করছি সেভাবে দেখাচ্ছি। প্রথমে এখানে স্টুডেন্টগুলো না লিখে আমরা এভাবে লিখতে পারি। এখন এটা সিম্পলি আমরা অ্যারেটা কীভাবে লিখি, যে ধরেন আমরা এখানে একটা নাম দিলাম, ধরেন একই নাম দিই আমরা, যে var কিউ ইজ ইকুয়াল টু, আমরা একটা নাম দিলাম যে নিউ অ্যারে। কি নাম দিলাম আমরা, নিউ অ্যারে। নিউ অ্যারে, এটা যখন এই নামটা দিলাম তখন এটা অ্যারে হয়ে গেল। এখন অ্যারের ভিতরে জাস্ট পর আমরা এখন ইচ্ছা মতো ভ্যালুগুলো পাঠাবো। ধরেন এখানে আমরা যদি ভ্যালুগুলো স্ট্রিং, আমরা জাস্ট স্ট্রিং ব্যবহার করি, আমরা একই সাথে ভ্যালুগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো একসাথে দিয়ে দেয়। ধরেন এখানে আমরা লিখলাম যে এখানে আমরা লিখলাম রিমি, তারপরে আমরা এটা লিখব, ধরেন আমরা আরেকটা স্ট্রিং, এখানে আমরা জিম লিখি, এখানে কালার দুটো দুই রকম আছে। এখানে ধরেন কিউ কিন্তু একটা ভেরিয়েবলের মতোই, কিন্তু এখানে এই সমস্ত ভেরিয়েবলে একটা করে ভ্যালু আপনি রাখতে পারছেন, কিন্তু এখানে এখন আমরা এই সবগুলো এখানে রাখতে পারবো। মনে করেন আমি পরে আরেকটা ভ্যালু, তবে প্রত্যেকটা ভ্যালুর পর একটা করে কমা কিন্তু আমি দিচ্ছি। ধরেন আমি পরে দেখলাম যে অনেক, তারপরে আমি লিখব ধরেন যে রুমা, ইত্যাদি ইত্যাদি অনেক নামই আপনি লিখতে পারেন, আমার যত ইচ্ছা আপনি এখানে লিখতে পারেন। ধরেন আমি লিখলাম এখানে শেফালি লিখলাম, ইচ্ছা মতো যে কোনো নাম, যে কোনো ভ্যালু এখানে ঢুকাতে পারেন। তো ইচ্ছা মতো আমরা এগুলো লিখলাম। এখন প্রশ্ন হলো যে আমরা যখন এগুলো লিখছি, এখানে স্টেটমেন্ট শেষ, তাহলে আমরা এখানে সেমিকোলন দেবো। লাস্টেরটা আমাদের কমা দেওয়া লাগবে না, লাস্টের ভ্যালুটা আমরা কমা দেওয়া লাগবে না। এখানে প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝতে হবে। যেমন ফার্স্টে আমরা শুরু করছি কমা দেয়নি, কিন্তু আমরা যখন অ্যারের স্ট্রিং, তাহলে স্ট্রিং তো আমাদের অবশ্যই কোটেশন ব্যবহার করতে হবে, সিঙ্গেল বা ডাবল। তো এখানে আমরা একটা ভ্যালু পাওয়ার পর আপনাকে কী করতে হবে, কমা কিন্তু অবশ্যই আপনার দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এবার আপনি এখানতে ধরেন দেখবেন যে কিউর ভেতর তো এগুলো সব আছে, মানে এইগুলো আপনার দেখাইছে এরকম, এই কারণে এই যে রিমি, ধরেন এখানে রিমি মানে কিন্তু কিউ 0, ঠিক আছে, কিউ 0 মানে রিমি, কিউ 1 মানে জিম, কিউ 2 মানে হলো অনেক। এখন ধরেন আমরা এর ভ্যালুটা দেখতে চাচ্ছি, ধরেন আমরা অ্যালার্ট বললাম, অ্যালার্ট দিয়ে আমরা বললাম যে এখানে রুমাকে শো করো। তাহলে এখানে রুমাকে শো করাতে গেলে আমাদের জাস্ট কি লিখতে হবে, আমরা আবারও লিখব কিউ,
কিউ লিখে রুমাটা কোথায় আছে, এখানে 0 1 2 3, তাহলে এখানে কিউর পরে আমার কি লিখতে হবে, এখানে জাস্ট আমরা লিখে দেবো 3, তাহলে এখানে আমাদের কি শো করবে, এখানে রুমা শো করবে। ঠিক আছে, এখন যদি আমরা এটা করি, যদি আমরা এটা এই যে এখানে তাহলে রুমা শো করছে। এখন ঠিকভাবে যদি আমরা এখানে ধরেন রিমিকে শো করাতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে, রিমিতে শো করাতে গেলে আমাদের এখানে যেহেতু এটা 0, মানে এটা 0 থেকে শুরু হবে, অ্যারের ইন্ডেক্সটা আমরা 0 থেকে শুরু হবে, আমরা সাধারণভাবে 1 থেকে শুরু করি, কিন্তু এখানে 0 থেকে শুরু হবে। তাহলে এখানে রিমি যদি আমরা শো করাতে চাই, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে 0, তাহলে 0 দেওয়ার পরে এখন যদি আমরা এখানে ভ্যালুটা দেখতে চাই যে কি, তাহলে এখানে রিমি শো করছে। তাহলে এখানে আমরা একটা বিষয় বুঝলাম যে অ্যারে কেন ঘোষণা করতে হচ্ছে, একসাথে একাধিক ভ্যালু, মাল্টিপল ভ্যালু একটা ভেরিয়েবলে স্টোর করার জন্য আমরা অ্যারে ঘোষণা করছি। আর অ্যারের ভ্যালুগুলো অটোমেটিক্যালি এখানে ইন্ডেক্স নিয়ে নেয়। যখন অ্যারের ভ্যালু দেওয়া আছে সেখানে এখানে এইভাবে ইন্ডেক্স আপনি দিতে পারেন যে এখানে Q0 Q1, কিন্তু এটা দেওয়া আসলে ভালো গুড প্র্যাকটিস না, এখানে সাধারণভাবে এভাবে লেখা হয়। আশা করি এখানে এটা বোঝা গেছে। এটা করলে বিভিন্ন সাজাতে পারেন বলতে ধরেন আপনি এখানে যে ভ্যালুগুলো রয়েছে, প্রথম রিমি রয়েছে, তারপর জিম, এখন আপনি এটা আলফাবেটিক্যালি সাজাতে পারেন। প্রথম আপনি অনেককে আনতে পারেন, অনেকের পরে আপনি কাকে বসাতে পারেন এর আলফাবেটিক্যালি, তাহলে অনেকের পরে জিম বসবে, জিমের পরে এখানে আলফাবেটিক্যালি আপনি এই 5টা ভ্যালু থেকে দেখেন আপনার কেমন লাগছে। এখন এখানে যখন হাজার হাজার ভ্যালু থাকবে, তখন আপনার অ্যারের সাহায্যে আপনি খুব 1 সেকেন্ডেরও কম সময়ে আপনি এগুলো আলফাবেটিক্যালি সাজাতে পারবেন। কিভাবে, আপনি এখানে জাস্ট একটা ভেরিয়েবল নেন, শর্ট, মানে যে কোনো ভেরিয়েবল আপনি নিতে পারেন। ভেরিয়েবল তো কেন নয়, আপনি তো বুঝছেন, ভেরিয়েবলের ভিতরে ভ্যালু রাখার জন্য। তো আমি জাস্ট একটা নাম দিয়েছি যে শর্ট নামে একটা ভেরিয়েবল আমি নিলাম, নেওয়ার পরে এর ভিতরে আমি একটা ভ্যালু রাখবো। আর একটা সাজানোর জন্য একটা ফাংশন ব্যবহার করতে হয়, সেটা হলো শর্ট নামের একটা ফাংশন ব্যবহার। এখন শর্ট আপনি কাকে করবেন, এই কিউর ভেতর যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আপনি শর্ট করবেন। তাহলে এখানে আমরা লিখবো কি কিউ ডট শর্ট, এসওআরটি, এই যে ফাংশনটা ব্যবহার করলে যাচ্ছে, এই ফাংশনটা আপনি ব্যবহার করেন। ফাংশন ব্যবহার করলে অবশ্যই আপনাকে প্যারেনথেসিস দিতে হবে। আজকে আমরা ফাংশন আলোচনা করার পর আপনাদের বলছে। তাহলে শর্টও কিন্তু একটা ফাংশন, এটা হলো বিল্ড ইন ফাংশন, আর প্রিডিফাইন মানে বিল্ডার ফাংশন, বিল্ডিং ফাংশন, আর এটা হলো আমরা যে ফাংশনটা করেছিলাম এটা হলো ইউজার ডিফাইন ফাংশন, মানে যে ইউজার সে একটা ফাংশন এখানে বানায় মিশে। তো এখন যদি আমরা এই শর্টের ভিতরে কিন্তু এই কিউ এর ভিতর যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে প্রথম রিমি আছে, তারপর জিম আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন কিউকে যখন আমরা শর্ট ফাংশনের মধ্যে ব্যবহার করছি, তখন এই ফাংশনের ভিতর দিয়ে যখন ভ্যালুগুলো আসছে তখন ভ্যালুগুলো কিন্তু সাজাই আসছে। যেমন প্রথমে আছে অনেক, তারপরে আছে জিম, এভাবে সাজাই কিসের ভিতর বসছে, শর্টের ভিতর। এখন যদি আমরা অ্যালার্ট করি শর্টকে যে শর্টের ভিতর কি দেয়া আছে, যদি আমরা এখানে অ্যালার্ট ব্যবহার করি, আমরা বলি যে এখানে অ্যালার্ট দিয়ে দিলাম যে শর্টের ভিতরে কি আছে, ওএসওআরটি দিলাম আমরা, এই জন্য এখানে শো করছে না। আপনি যে ভেরিয়েবলের নামটা দিবেন সেই নামটা এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। তো সেখানে আমরা শর্টটা ব্যবহার করলাম যে শর্টের ভিতরে এখানে কি আছে এটা দেখার জন্য। এখন আমরা প্রথম দুটো পপ আপ বক্স আসবে, এটা প্রথমে একটা পপ আপ বক্সে এখানে রিমি রেজাল্টটা দেবে, তারপরের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা এখানে টোটাল ভেরিয়েবলটাকে সাজায় দিবে। কিরকম, মানে যদি এখানে এই যে এই যে এখানে অনেক জিম রিমি দেখেন একেবারে সাজায় আসছে, অনেক জিম মানে এক আলফাবেটিক্যাল। এখানে কিন্তু আপনার 4-5টা ভ্যালু বলে আপনি ভাবছেন যে কাজটা সহজ, কিন্তু আসলে যখন আপনার হাজার হাজার ভ্যালু থাকবে তখন আপনি ধরেন আপনি একটা ওয়ার্ড লিখছেন, যেটা 5000 একটা ওয়ার্ড লিখছেন, সে ওয়ার্ডের ভিতরে আপনি চাচ্ছেন যে আপনি আলফাবেটিক্যালি সাজাবেন। তো এখানে সাজাতে গেলে আপনাকে কোনো ব্যাপার না, এটা আপনি জাস্ট ফর একটা ফাংশন ব্যবহার করছেন, অ্যারের ভিতর যদি আপনার ভ্যালুগুলো থাকে আপনি সাথে সাথে সেটা কি করতে পারছেন, সাজাতে পারছেন। আচ্ছা, আমরা এই অ্যারেটার ভিতরে ভ্যালুটা ডাবল করে দেই। ধরেন এইখানে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলোকে আমরা এখানে ডাবল করে দিলাম, তারা একটা কমা দিয়ে নেই,
এখন আমরা ধরো জানতে চাচ্ছি যে এখানে আচ্ছা এই ফাংশনটা আমরা বাদ দিয়ে দিই, অন্তত তিনটাই আমরা বাদ দিয়ে দিই জাস্ট ফর আমরা কি ওর অ্যারেটাকে কাজে লাগাতে চাচ্ছি। তো এর ভিতর আমরা এই যে ভ্যালুগুলো রাখছি, এখন আমরা বলতে চাচ্ছি যে অ্যারের ভিতরে মোট কয়টা ভ্যালু আছে। এখানে আমরা বলছি যে এই যে অ্যারেটা আছে এই অ্যারের ভিতরে মোট কয়টা ভ্যালু আছে। তাহলে এর জন্য একটা ফাংশন আমরা ব্যবহার করতে পারি, সেটা আমরা যদি অ্যালার্ট ব্যবহার করি, জাস্ট অ্যালার্ট করে আমরা এখানে বলতে পারি যে এখানে ধরেন আমাদের অ্যারেটার নাম কি কিউ, তাহলে এখানে আমরা বললাম যে অ্যালার্ট কিউ, আর এর সাথে একটা ফাংশন আমাকে ব্যবহার করতে হবে, সেটার নাম হলো লেন্থ, LENGTH। ঠিক আছে, তো এই ফাংশনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে কি করবে, অ্যারের যে লেন্থ কয়টা আছে সেটা শো করবে। আচ্ছা এক মিনিট, রেজাল্টটা কিন্তু আমাদের এই 10 থেকে পাচ্ছে। ঠিক আছে,